30 মে শুক্রবার সিলেট সদর উপজেলার পরগনাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে টিলাদোষে। পরগনা বাজার যেখানে ধ্যানের চোখে আজকে একটি দুর্ঘটনা ঘটেছে, টিলাদোষে দুটি গাভী মরেছে। পাশাপাশি আরও একটি দুর্ঘটনা যে ঝুঁকিপূর্ণ স্পট রয়েছে, বিষয়ে একটি সর্বশেষ কি বার্তা দিতে চান? বার্তা হলো আমরা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে, উপজেলা প্রশাসন, আমরা সবাই সতর্ক আছি। আমরা হলো আগে মাইকিং করিয়েছি এবং হলো এটা সারা বছরব্যাপী তালিকা হয়েছে, তালিকা আপডেট হয়েছে। বারবার আমাদের মেম্বার সাহেবরা এসেছেন, ইউএলএও যারা আছেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তারা বারবার এসেছেন, সতর্ক করেছেন যে আপনারা এখান থেকে সরে যান। কিন্তু বারবার বলার পরেও তারা স্পট থেকে সরেননি। এখন হলো আজকে যখন ঝুঁকিপূর্ণ অবস্থা, আমরা তাদেরকে এবং বন্যা, এখন যখন বৃষ্টির সময়ের আগে আমরা প্রত্যেকটা ইউনিয়নে মাইকিং করিয়েছি যে তারা যাতে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছেন তারা যাতে সরে যান। তো তারা সরেননি। এখন হলো আসলে আমরা তাদেরকে কিছুটা জোরপূর্বক বলতেছি এখান থেকে সরে যান, এবং আমরা তাদেরকে জহিরিয়া স্কুলে, এখানে পার্শ্ববর্তী জহিরিয়া স্কুলে আমরা তাদের থাকার এবং যে খাবারের ব্যবস্থা আছে সেটা আমরা করব প্রয়োজনে। তো ওনারা অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে পার্শ্ববর্তী স্থানে চলে যাচ্ছেন। এটা ওনারা বলেছেন যে ওনারা খুবই স্বল্পতম সময়ের মধ্যে এখান থেকে চলে যাবেন। তো আমি আশাবাদ ব্যক্ত করছি যে তারা চলে যাবেন। আর এরকম হলো ঝুঁকিপূর্ণ স্থানে যে বা যারাই বসবাস করছেন এই বৃষ্টিকালীন সময়ে তারা চলে যাবেন, এটা তাদের প্রতি বার্তা থাকলো যে তারা যদি না যান তাহলে সেক্ষেত্রে আমাদের উচ্ছেদে যেতে হবে। দোষে দুটি গাভী মারা গেছে এবং ঘরের অনেকটা ক্ষতি হয়েছে, সেই তাদের জন্য কোনো ধরনের পুনর্বাসন বা কোনো ধরনের সহায়তার কোনো আশ্বাস রয়েছে কিনা? এটা হলো দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের যে ধরনের সহযোগিতা এক্ষেত্রে আছে আমরা দেওয়ার চেষ্টা করব, বা অন্য কোনোভাবে যদি তাদেরকে সরকারি সাহায্যের মাধ্যমে পুনর্বাসিত করা যায় সেটা চেষ্টা থাকবে। ফায়ার সার্ভিসের লোকজন আসলে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে আপনারা জানেন আকস্মিকভাবে টিলাদোষে এবং পাহাড়ের মাটি দোষে দুটি গাভী মৃত্যু হয়েছে এবং ঘরের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম যারা কিন্তু প্রথম এসেছিলেন এবং উদ্ধার কামে তারা সহায়তা করেছিলেন এলাকাবাসীর সাথে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি রয়েছেন দায়িত্বশীল, ওনার সাথে কথা বলছি। আসলে আজকে আপনারা এসে কি দেখেছেন বা কতটুকু দেখতে পেলেন? আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে 2 দিন ধরেই। তো আমরা আজকে 5:45 খবর পেলাম যে দেওয়ানের চোখ যে জায়গাটা আছে ওখানে একটা পাহাড় ধস হয়েছে। তো আমরা আসলাম এখানে আমাদের টিম নিয়ে, 2টা টিম আমরা এখানে আসলাম। আসার পরে দেখলাম যে একটা ছোট্ট একটা টিলা, ওইটা ধসে একটা বাসাবাড়ির উপর পড়ে গেছে। সেখানে একটা বাসাবাড়ির পেছন থেকে একটা গরুর খামার ছিল, ওইখানে একটা গাভী এবং একটা বাছুর সাথে সাথে স্পট ডেড হয়েছে। আমরা এখানে রেস্কিউ করলাম এবং সেই সাথে আরও কিছু ঝুঁকিপূর্ণ স্পট আমরা দেখলাম, যে এখানে একটা দেখলাম পীরের চকের একটা পাশে, আর ওইখানে যেখানে পাহাড় ধস হয়েছিল ওইখানেও ঝুঁকিপূর্ণ স্পট আছে। তো যে কোনো সময় আবারও পাহাড় ধস হতে পারে। আমরা অলরেডি আমাদের পার্শ্ববর্তী মসজিদ থেকে আমরা মাইকিংয়ের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি, এবং সেই সাথে ইউনো মহোদয় আছেন, আমাদের ওসি মহোদয় আছেন, ওনারা দুজনই আছেন। কিছুক্ষণের মধ্যে আবারও আমরা সতর্কতার জন্য আমরা আবারও যেহেতু যাতে ভূমিধস না হয়, বা ভূমিধস হয়ে যাওয়ার পরে কিন্তু কিছু করার থাকে না। সো তারা যদি নিরাপদ স্থানে চলে যায়, বিশেষ করে ইউনো স্যার বললেন যেটা জহিরিয়া স্কুল, ওইখানে আপাতত ওনারা যাবেন, এবং সেই সাথে যাতে ভূমিধস কমিয়ে আনা যায় সেই চেষ্টায় আমরা থাকবো। জরুরি ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতি অতি বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ টিলায় বা নিকটবর্তী বসবাসকৃত সকল পরিবারকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আদেশ ক্রমে উপজেলা প্রশাসন, সিলেট সদর, সিলেট। টিলাদোষে কিন্তু দুটি গাভী মৃত্যু হয়েছে। সেখানে বড় গাভীটি শাহিওয়ালের, সেটির ভিতর কিন্তু 7 মাসের একটি বাচ্চা ছিল, বাড়ির মালিক দাবি করেছিলেন। এটা সত্য, এটা মর্মান্তিক একটা বিষয়। আসলে প্রাণীর জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছা। সো হ্যাঁ, এটা বাংলাদেশি না, এটা যদি সম্ভব নেপালীয় কোনো জাত, ওইখান থেকে একটা গাভীর বাচ্চা সহ এখানে স্পটেড হয়েছে। আজকে যে আমার ওয়ার্ডে বা আমার গ্রামে আজকে যে টিলাদোষ হয়েছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমরা এই ব্যাপারে অত্যন্ত দুঃখিত, কিন্তু কি করার আছে, আমাদের কিছুই করার নাই। কারণ হইল গিয়ে আমরা প্রতি বছর এইরকম বৃষ্টি আসলে এইরকম ঝুঁকিপূর্ণ বাড়িগুলো, টিল্লার পাদদেশে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে আমরা ভিজিট করে ওদেরকে আমরা বুঝাই এইটাতে থাকা যাবে না, এটা রিস্ক আছে, তোমরা এখান থেকে নিরাপদ কোনো স্থানে সরে যাও। কিন্তু আসলে দুঃখজনক বিষয় হইলে কেউই বাড়ি ছাড়তে রাজি হয় না, বাড়িতে থাকতে চায়। আর এই বাড়িতে থাকতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। যেমন আজকে যে ঘটনাটা ঘটছে ওইটা 4 দিন আগেও, আজকে থেকে 4 দিন আগেও আমি গিয়েছিলাম ওই 2টা বাড়িতেই। আমি বলে আসছি আপনারা যা হবার হয়েছে আপনারা এগুলা ঝগড়া বিবাদ করে মীমাংসা করতে পারবেন না। আপাতত আপনাদের উভয় পক্ষের উচিত আপনারা এই সেফ জোনে চলে যান, এই রিস্কে আপনারা টাকা যাবে না, ঠিক আছে?
কিন্তু হয়তো তাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝে নাই, যার কারণে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। যাই হোক, আজকে আমার গ্রামে আরও যত ঝুঁকিপূর্ণ স্থান আছে এগুলো আমাদের ইউনো ম্যাডাম, আমাদের সম্মানিত ওসি সাহেব, সাফরান থানার ওসি সাহেব সহ আমরা ফায়ার সার্ভিসের লোকজন সহ আমরা সবাই ভিজিট করেছি। আমরা সবাইকে আমাদের বার্তাটুকু জানিয়ে দিয়েছি, যতদিন এই মুষলধারে বৃষ্টি হবে আপনারা একটু সেফ জোনে দয়া করে চলে যান, কারণ জীবন বাঁচলে পরে জীবিকা এমনিতেই হবে। এই যে উনি গাভী যেটা মারা গেছে ওইটা প্রথমে উনার বাড়িতে ছিল, পরে আলাদা এই টিলার পাদদেশে একটু মাটি কেটে ওখানে গরু রাখার স্থান উনি রেডি করেছিলেন। আসলে প্রথম থেকে এইটা ঝুঁকিপূর্ণ ছিল, আমরা প্রথম থেকেই বলে আসছি এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, এখানে গরু বাছুর মানুষকেই দেখতে পারবেন না। যাই হোক, আমি বলছি বারবার এটা অনাকাঙ্ক্ষিত। এই দেখেন দুইটা গরুর দাম প্রায় মার্কেট মূল্য 4 লক্ষ টাকা, আরো 1.5 লাখ টাকার গড় ড্যামেজ হয়েছে। এখন দেখেন আপনার প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা আমরা দেখতেছি দৃশ্যমান ক্ষতি হয়েছে। আমরা সবাই আরো যারা আছেন টিলার পাদদেশে, আমরা এগুলা একটু হিসাব নিকাশ করে বুঝে শুনে আমরা টিলার পাদদেশ থেকে আমরা সরে যাই, এটাই আমাদের জন্য ভালো হবে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে ইউনো ম্যাডাম আসছে, ইউনো ম্যাডামের সাথে আলাপ করছি, তাইলে আমাদের এগুলো চাহিদার তুলনায় ক্ষয়ক্ষতি একবারে নগণ্য। তারপরেও ম্যাডাম আমাকে আশ্বস্ত করেছেন আপনি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এদের সুলনা ক্ষয়ক্ষতি আমরা দিতে পারবো না। তারপরে উপজেলা প্রশাসনে আমাদের তুক বরাদ্দ থেকে নামমাত্র যতটুকু সম্ভব একটা ক্ষতিপূরণ দেওয়া হবে উনি আশ্বস্ত